আসিয়া, ও আসিয়া, একবার শুনে যাও তো, বড় দরকার। আসছি। এই তো উনুনে ডালটা বসিয়ে আসছি। কি হয়েছে? এমন করে ডাকছো কেন? সুতো ছিঁড়েছে নাকি? না না, সুতো ছিঁড়ে নেই। তুমি ওই রংটা একবার দেখো। মনটা অনেকদিন ধরেই চাইছে একটা নতুন নকশা তুলবো, যা আগে কেউ দেখেনি। ভাবছি নতুন শাড়িটাতে এই আকাশি নীল রংটা দেব। তোমার কি মনে হয়, মানাবে কি? বাহ, কি সুন্দর রং! বর্ষার প্রথম মেঘ সরে যাওয়ার পর যে নির্মল আকাশ দেখা যায়, সেরকম। খুব মানাবে। তুমি নিশ্চিন্তে কাজ শুরু করো। এই রঙের শাড়িতে যখন সাদার মেঘের মতো নকশা উঠবে, তখন মনে হবে যেন আকাশটাই মাটিতে নেমে এসেছে। কি হলো ভাই, সাত সকালে শাড়ি নিয়ে এত কি কথা চলছে? রাতের ঘুমটা কি ভালো হয়নি, নাকি স্বপ্নে নতুন কোনো শাড়ির নকশা দেখেছিলে? আরে না ভাই, কাজই তো আমাদের স্বপ্ন, কাজই আমাদের জীবন। এই তারটা একদিন না চললে পরের দিন যে চুলায় আগুন জ্বলবে না। আমাদের তো আর বাপদাদার রেখে যাওয়া জমিদারি নেই। আবার শুরু হলো এই ঘ্যানঘ্যানানি। পেট চলবে কি করে, চুলা চলবে কি করে? এই দুটো কথা ছাড়া কি তোমাদের মুখে আর কোনো কথা নেই? সকাল থেকে কানের কাছে ওই তাদের খটখট। একটু যে শান্তিতে ঘুমাবো, তারও উপায় নেই। মাথাটা ধরে যায় আমার। বোন, রাগ করছিস কেন? তোর ভাই তো সত্যি কথাই বলছে। পরিশ্রম না করলে আমাদের চলবে কি করে বল? তাই বলে কি জীবনে একটু আরাম, একটু শান্তি থাকবে না? সারাদিন ওই তাদের পেছনে কেটে কেটে যাচ্ছ। নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছো কোনোদিন? আর বোন, তোমার দিকে তাকালে তো আমার মায়াই হয়। দেখো তো নিজের হাত দুটো, কাজ করে খসখসে শুকনো নারকেলের ছোবড়ার মতো হয়ে গেছে। আর আমার হাত দুটো দেখো, নরম তুলতুলে, যেন মাখনের মতো। রূপ থাকতে তার যত্ন নিতে হয় বোন, নইলে পরে আফসোস করেও কুল পাবে না। কনিকা, কি যাতা বলছো? চুপ করো। ভাবি মানে কষ্ট পাবে। উনি আমাদের জন্য কত কিছু করেন। কেন? আমি কি একটাও মিথ্যে কথা বলেছি? বোন, নিজের যত্ন নিতে শেখো, ভালো করে সাজগোজ করো। দেখবে তখন আর ওই তাঁতের খটখটানি ভালো লাগবে না। তখন বুঝবে জীবনে আরাম কত প্রকার ও কি কি। আমার রূপ, আমার যত্ন তো আমার স্বামী আর এই সংসার। তোমরা ভালো থাকলে আমার শান্তি। ওসব নিয়ে আমি ভাবি না বোন। তোর এত সুন্দর রূপ, তুই বরং নিজের যত্ন নি। আমি রান্নাটা শেষ করে আসি। বেলা হয়ে যাচ্ছে, তোমাদের আবার খিদে পাবে। ওর কথা কিছু মনে করো না নাজমুল, ও এখনো ছেলে মানুষ। কি যে বলো ভাই, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ও বোঝে না, ওর মুখের কোনো লাগাম নেই। আমার হয়ে কাউকে ক্ষমা চাইতে হবে না। আমি যা বলেছি ঠিক বলেছি। দরদ দেখানোর দরকার নেই। কি হবে এই মেয়ের ভাই, বড় ভাবিকেও একটু সম্মান করে না? আমি কি বলবো বলো, দিন দিন ওর অহংকার বেড়েই চলেছে। আমার কোনো কথাই শোনে না। নাজমুলো ঘরে চলে যায় আর কামাল তার তাতে খটখট শব্দ তুলে আবার কাজ শুরু করে। কেউ আছো বাড়িতে? আমার খুব পিপাসা পেয়েছে। এক গ্লাস পানি পাওয়া যাবে কি? আমি এক ক্ষুধার্ত পথিক। কে আবার এই দুপুর বেলা? জ্বালাতন করার আর সময় পেল না। যত সব উৎপাত! কে ওখানে? কি চাই? মা, আমি এক ক্ষুধার্ত পথিক। বহু দূর থেকে হেঁটে আসছি। গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। আমাকে দয়া করে এক গ্লাস পানি দাও। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করবে। ভিখারি, আর জায়গা পাওনি? এই দুপুরবেলা এসেছো জ্বালাতে? এখানে কোনো পানি টানি হবে না। অন্য পথ দেখো। ভিখারিদের জ্বালা একটু শান্তিতে বসারও জো নেই। মা, এমন কঠোর কথা বলো না। আমি তো তোমার কাছে ধনরত্ন চাইনি, শুধু এক গ্লাস পানিই চেয়েছি। দয়া করো মা, আমার বড্ড কষ্ট হচ্ছে। দয়া? আমারও তো সময় নেই দয়া দেখানোর। বললাম তো যাও এখান থেকে। ভালো কথায় না গেলে ঝাঁটাপিটা করে বিদায় করব। তখন কিন্তু মান সম্মান থাকবে না। আরে, কে আপনি? আহারে, কি চেহারা হয়েছে আপনার রতিপুরি! আসুন আসুন, ভেতরে আসুন। বোন, কি করছিস? একজন পিপাসার্ত লোককে এভাবে ফিরিয়ে দিতে হয় না। দরদ একেবারে উতলে পড়ছে। যত সব আপদ এসে জোটে। আপনি এখানে একটু জিরিয়ে নিন বাবা, আমি আপনার জন্য এক্ষুনি পানি আনছি। কণিকা, যা তো বোন, রান্নাঘর থেকে এক গ্লাস ঠান্ডা পানি আর একটু গুড় নিয়ে আয়। আমি পারবো না এই নোংরা লোকের জন্য পানি আনতে। তোমার দরদ থাকলে তুমি গিয়ে নিয়ে এসো। আমার গা ঘিনঘিন করে।
ঠিক আছে, আপনি বসুন বাবা, আমি এখনই পানি নিয়ে আসছি। আসিয়া রান্নাঘরে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানির সাথে এক বাটি মুড়ি আর একটু খেজুরের গুড় নিয়ে আসে। বাবা, আগে একটু জল খেয়ে গলাটা ভেজান, তারপরে মুড়িটুকু খেয়ে নিন। পেটে কিছু পড়লে শান্তি পাবেন। আহ, শান্তি পেলাম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার মনটা সত্যি অনেক ভালো। আমি তোমার উপর খুব খুশি হয়েছি মা। তোমার সেবা পেয়ে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। বলো মা, তুমি আমার কাছে কি চাও? আমি তোমার যে কোনো একটা ইচ্ছা পূরণ করব। আপনি আমার অতিথি, আপনার সেবা করা তো আমার দায়িত্ব। এর জন্য আমি আবার কি চাইবো? আমার কিচ্ছু চাই না, আপনি শুধু আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। তোমার মনে কোনো লোভ নেই, কোনো অহংকার নেই। যা চেয়েছো তার চেয়েও অনেক বেশি পাওয়ার যোগ্য তুমি। আচ্ছা মা, তোমার স্বামী কি তাঁতি? ওই যে তাঁতঘর দেখা যাচ্ছে, ওটা কি তোমাদের? হ্যাঁ বাবা, ওদিকে আমার স্বামী কাজ করেন। বৃদ্ধ তাঁত ঘরে গিয়ে সে নীল সুতোর বান্ডিল দেখে। তোমার তাঁতের প্রতিটি সুতোয় আমার দোয়া থাকবে। তুমি রাজ্যের সেরা শাড়ি বুনবে। সুন্দর নকশার জাদুকরি রঙে তোমার নাম ও তোমার স্বামীর নাম ছড়িয়ে পড়বে চারদিকে। তুমি অনেক সম্মান আর ধন সম্পদ পাবে। তোমার কাজ হবে তোমার মনের মতোই সুন্দর। বৃদ্ধ কথাগুলো বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ধীর পায়ে বাড়ির বাইরে চলে যায়। আসিয়া হতবাক হয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। আসিয়া, আসিয়া, শিগগির এদিকে এসো। এ কি কাণ্ড! কি হয়েছে? অমন করে চিৎকার করছো কেন? সব ঠিক আছে তো? ঠিক আছে মানে? তুমি দেখো, দেখো একবার। এই শাড়িটা কি তুমি বুনেছো? আমি তো কাল রাতে অর্ধেক কাজ করে ঘুমোতে গিয়েছিলাম। সকালে এসে দেখি শাড়িটা প্রায় বোনা হয়ে গেছে। আর আর এই নকশা, এই রং, এ তো শাড়ি নয়। এই জন্য রাতের আকাশে হাজার তারা দিয়ে বোনা। আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল রাতে আমি তো শুধু সুতোগুলো গুছিয়ে দিয়েছিলাম। আমার মনে হচ্ছে কালকের ওই বৃদ্ধ বাবার দোয়া হয়তো সত্যি হলো। তিনি তো বলেছিলেন। কণিকা দরজার আড়াল থেকে সব শুনে। হয়েছে, আদিক্ষিতে দেখে আর বাঁচি না। দরবেশের দোয়া। একটা শাড়ি বুনেই যেন বিশ্ব জয় করে ফেলেছে। সামান্য একটা শাড়ি নিয়ে এত হইচই করার কি আছে কে জানে। মহাজন, এই শাড়িটা দেখবেন, নতুন বুনেছি। রাখো ওখানে। কি আর নতুন বুনবে? ওই তো একই নকশা, একই পার। আগে মহাজন, এটা একটু অন্যরকম। একবার যদি দেখতেন। আচ্ছা, দাও দেখি। এত যখন বলছো। মহাজন শাড়িটা খোলার সাথে সাথে তার চোখ স্থির হয়ে যায়। সে শাড়িটা গদির উপর মেলে ধরে। হাটের সব লোক অবাক হয়ে সেদিকে তাকাতে থাকে। শাড়ির নীল রং আর রূপলি নকশা যেন ঝলমল করতে থাকে। ভাই দাঁড়াও, এই শাড়ি কে বুনেছে? সত্যি করে বলো। এ তো মানুষের হাতের কাজ বলে মনে হচ্ছে না। এ তো কোনো পরি এসে বুনে দিয়ে গেছে মনে হচ্ছে। আগে মহাজন, আমার বউ আর আমি মিলেই বুনেছি। আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। এর দাম কত চাও? আগে মহাজন, আপনি 500 টাকা দিয়েন। 500 টাকা? আরে বোকা, তুমি তো তাঁতি হয়ে সুতো চেনো না। তুমি এই অমূল্য জিনিসের দাম জানো না। এই শাড়ি রাজবাড়ির রানীর পরার যোগ্য। আমি তোমাকে এর জন্য 5,000 টাকা দিচ্ছি। 5,000? বলেন কি মহাজন, আপনি আমার সাথে ঠাট্টা করছেন না তো? সুলেমান মহাজন কারোর সাথে ঠাট্টা করে না। আমি তোমাকে নগদ 5,000 টাকা দিচ্ছি। আর আমাকে কথা দাও, তোমার স্ত্রী যত শাড়ি বুনবে সব আমার কাছে বিক্রি করবে। যত দাম লাগে আমি দেব। এই শাড়ি আমি রানী সাহেবের কাছে নিয়ে যাব। কামাল টাকার থলি হাতে নিয়ে কাঁপতে থাকে। কামালের নাম মুহূর্তের মধ্যে গোটা হাটে ছড়িয়ে পড়ে। শুনলে হাসেমের মা? আমাদের কামালের বউ আসিয়ার নাম তো এখন রাজ্য জুড়ে মুখে মুখে। সুলেমান মহাজন তো ওর বোনা শাড়ি ছাড়া আর কিছুই কেনে না। শুনবো না আবার? সে তো পুরনো খবর। নতুন খবর শুনেছ? রানী সাহেবা নাকি সুলেমান মহাজনের কাছে ওই শাড়ি দেখে মুক্ত হয়ে লোক পাঠিয়েছে।
আসিয়াকে রাজবাড়িতে ডেকে পাঠিয়েছিলেন, নিজের গলা থেকে হার খুলে উপহার দিয়েছেন, কত নাকি ধনরত্ন মোহর দিয়েছেন। সত্যি মেয়েটার ভাগ্য বটে। তবে শুধু ভাগ্য বললে ভুল হবে, ওর হাতের কাজও দেখার মতো। আর সবচেয়ে বড় কথা, মেয়েটার মনটাও খুব ভালো। ঠিক বলেছো, কিন্তু ওর ছোট জাটা যা অহংকারী, সারাদিন শুধু দামি শাড়ি গয়না পরে সেজেগুজে ঘুরে বেড়ায়। আসিয়ার ভালো দেখে ও তো হিংসায় জ্বলে পুড়ে মরছে। সেদিন দেখলাম আসিয়া ওকে একটা নতুন শাড়ি উপহার দিল, ও সেটা ছুঁড়ে ফেলে দিল, বলল তোমার ওই সামান্য তাঁতে শাড়ি আমি পরি না। ছি 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 ছি, কি অকৃতজ্ঞ! নিজের বোনের মতো বড় যাকে এমন কথা বলে! সৃষ্টিকর্তা এসব সহ্য করবেন না, দেখো। কে হলো, এখনো ঘুমাওনি? এভাবে ঘরের মধ্যে পায়চারি করছো কেন? ঘুম ঘুম আমার হারাম হয়ে গেছে। তুমি কিছু দেখো না? তোমার চোখে কি পর্দা পড়ে গেছে? দেখেছো তোমার ভাবির চাল? এখন তো আর মাটিতে পাই পড়ে না। রানী সাহেব আর ডেকে পাঠিয়েছেন, কত বড় সম্মান! শুধু টাকা আর টাকা, আমাদের দিকে তো ফিরেও তাকায় না। আহা কণিকা, এসব কি বলছো? ভাবির পরিশ্রমে আজ আমাদের সংসারে কোনো অভাব নেই। আমাদেরও তো ভালোই হচ্ছে। উনি তো কোনোদিন আমাদের পর ভাবেননি। আজ যা কিছু এনেছেন সবই তো আমাদের সবার জন্যই। তুমি একটা আস্ত বোকা, কিছুই বোঝো না। ও আমাকে ছোট করতে চায়, ও সবাইকে দেখাতে চায় ও একাই সব পারে। ও এই সংসারের রানী আর আমি ওর দাসী। আমি আর এই অপমান সহ্য করব না, কিছু একটা করতেই হবে। মাথা ঠান্ডা করা কণিকা, তুমি কি করবে? ভাবির সাথে ঝগড়া করবে? তাতে কি সম্মান বাড়বে? আমি ঝগড়া করব না, আমি তার থেকেও বড় কিছু করব। ওই বুড়ো বৃদ্ধটাকে খুঁজে বের করব। আসিয়া যদি একটু জল আর মিষ্টি কথা বলে এত কিছু পাই, তাহলে আমি আমার রূপ আর সেবায় তাকে পুরো মুক্ত করে ফেলবো। আমি এমন কিছু চাইবো যাতে আসিয়ার সব গর্ব মাটিতে মিশে যায়। কণিকা, লোভ ভালো নয়। তুমি ভুল পথে যাচ্ছ, ফিরে এসো। তুমি চুপ করো, তুমি আমার রাস্তায় এসো না। কাল সকালে আমি বের হব ওই দরবেশের খোঁজে, তারপর দেখবে আমার খেলা। কণিকা পাকা সিদ্ধান্ত নিয়ে বৃদ্ধকে খুঁজতে বের হয়। তার চোখ দুটো লোভে আর হিংসায় জ্বলতে থাকে। বাবা, আমাকে বাঁচান, আমি বড় দুঃখী। আমি এই রাজ্যের সবচেয়ে দুঃখী মেয়ে। আপনি আমাকে রক্ষা করুন বাবা। এখানে বসো মা, কেঁদো না, স্থির হয়ে বসো। তোমার কি দুঃখ, পরিষ্কার করে বলো। বাবা, আমার বড় যা আমার সব সুখ সব সম্মান কেড়ে নিয়েছে। আপনার দয়ায় সে এখন রাজ্যের সেরা শিল্পী। সবাই শুধু ওরই প্রশংসা করে, আমার দিকে কেউ ফিরেও তাকায় না। অথচ দেখুন, আমি ওর চেয়ে কত বেশি রূপসী, আমার কত গুণ, কিন্তু কেউ আমার কদর করে না। আমি ওর ছায়ায় ঢাকা পড়ে গেছি। আমি এই অপমান আর সইতে পারছি না বাবা। হুম, তা তুমি কি চাও? আমি চাই আমার রূপ যেন এই রাজ্যের সেরা হয়, যেমন রূপ আজ পর্যন্ত কেউ দেখেনি। সবাই যেন আমার রূপ দেখে মুগ্ধ হয়ে যায়, তাদের মুখে যেন আর কোনো কথা না সরে। আমি চাই আমার জন্য আসিয়ার চেয়েও শতগুণ বেশি ধন সম্পদ হয়, আমার বাড়ি যেন সোনার হয়ে যায়। আর আমি চাই রানী সাহেবা যেন আসিয়াকে তাড়িয়ে দিয়ে আমাকে তার সভা শিল্পী বানান। আমি হব এই রাজ্যের একমাত্র শিল্পী। তুমি যা যা চাইলে সব কি মন থেকে চেয়েছো? ভেবে দেখো মা, লোভের ফল কিন্তু ভালো হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি সব মন থেকেই চেয়েছি। আপনি শুধু আমাকে বর দিন, আমি আপনার সারা জীবন সেবা করব। ঠিক আছে, তোমার মনের ইচ্ছাই পূরণ হবে। কণিকার মুখে ফুটে ওঠে এক বিজয়ের হাসি। সে বৃদ্ধকে বিদায় জানিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে রওনা দেয়। সেই রাতে কণিকা আয়নার সামনে দাঁড়িয়ে রূপ বদলের আশায় থাকে, কিন্তু তার মুখে কালো দাগ ফুটে ওঠে আর মুহূর্তেই সে কুৎসিত হয়ে যায়। না, এ হতে পারে না। আমার মুখ, আমার মুখের কি হাল হয়েছে? এ কে? আয়নায় এই কুৎসিত মহিলাটাকে? আমি তো এমন দেখতে নই। না। কি হয়েছে কণিকা, এমন করে চিৎকার করছো কেন? এ কি, তোমার তোমার মুখের এই দশা কি করে হলো? এই কুৎসিত চেহারা কার? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ওই বৃদ্ধ, ওই চতুর বৃদ্ধ আমারই সর্বনাশ করেছে। ও আমাকে বর দেওয়ার নাম করে অভিশাপ দিয়েছে। কণিকা পাগলের মতো কাঁদতে থাকে। তার সুন্দর মুখ এখন এক কুৎসিত রূপ নিয়েছে।
বাবা, আপনি আমার কি সর্বনাশ করলেন? আপনি আমার সাথে এমন ছলনা কেন করলেন? দয়া করুন, আমার রূপ ফিরিয়ে দিন। আমার কিচ্ছু চাই না, আমার ধন সম্পদ সম্মান কিছুই চাই না। আমাকে আমার আগের চেহারাটা ফিরিয়ে দিন বাবা। আমি তোমার সর্বনাশ করিনি মা, শুধু তোমার চাওয়াগুলোই পূরণ করেছি। তুমি চেয়েছিলে রূপ, খ্যাতি, মুগ্ধতা, সেসবই পেয়েছো, তবে নিজের ভেতরের মতো করেই। হিংসা, লোভ আর অহংকারের ভরা মনটাই আজ তোমার মুখের রূপ হয়ে ফিরে এসেছে। আমার ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন। দয়া করে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করুন। আমাকে শুধু একটা সুযোগ দিন। এর প্রতিকার আমার হাতে নেই, তুমি নিজেই এই অভিশাপ এনেছো। মুক্তি পেতে হলে নিজের মন থেকে লোভ, হিংসা, অহংকার দূর করতে হবে। যেদিন মন সুন্দর হবে সেদিনেই তোমার রূপ ফিরে পাবে। বোন, এই সুতোটা কিভাবে কাটতে হয় আমাকে আরেকবার একটু দেখিয়ে দেবে? আমি বারবার ভুল করে ফেলছি। নিশ্চয় বোন, আয় আমার পাশে ভালো করে বস। দেখ, এই সুতোটা এভাবে ধরবি আর এই ফাঁসটা এভাবে দিবি। দেখ কত সোজা, তুই চেষ্টা করলেই পারবি। আসিয়া পরম যত্নে কণিকাকে তাঁতের কাজ শেখাতে থাকে। উঠোনের অন্য পাশে দাঁড়িয়ে কামাল আর নাজমুলের দৃশ্য দেখে। ভাই দেখো, কণিকা এখন কত বদলে গেছে। সারাদিন ভাবির সাথে ছায়ার মতো লেগে থাকে, ঘরের কাজ করে, তাঁতের কাজও শেখে, কারোর সাথে আর খারাপ ব্যবহার করে না। আগের চেয়েও এখন অনেক শান্ত। মনের ময়লা দূর হলে মানুষ এমনিতেই সুন্দর হয়ে যায় ভাই। বাইরের রূপ তো দুদিনের, আসল সৌন্দর্য হলো মনের। ও ওর ভুল বুঝতে পেরেছে, এটাই সবচেয়ে বড় কথা। জানো বোন, আমার আগের ওই দামি শাড়ি, গয়না, ওই সুন্দর চেহারার চেয়ে এখনকার এই শান্ত জীবনটা আমার অনেক বেশি ভালো লাগে। যখন আমি সুতোগুলো ছুঁই, যখন তোমার সাথে বসে কাজ শিখি, তখন মনে হয় আমি সত্যিকারের নিজেকে খুঁজে পেয়েছি। আমার মনে আর কোনো জ্বালা নেই। তুই সবসময়ই সুন্দর ছিলি বোন, শুধু তোর ভিতরে এর আসল রূপটাকে হিংসা আর লোভের ধুলো ঢেকে রেখেছিল। এখন সেই ধুলো সরে গেছে, তাই তুই তোর আসল রূপ দেখতে পাচ্ছিস।